একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম শান্তিপুর। চারিদিকে শুধু ধান ক্ষেত, পুকুর আর কাঁচা রাস্তা। এই গ্রামেই থাকতেন এক বৃদ্ধ মহিলা, নাম কমলা দিদিমা। খুবই গরিব, একটি ছোট্ট মাটির ঘরে তিনি একাই থাকতেন। তার সম্পদ বলতে ছিল একটু চাল আর একটি মাটির হাঁড়ি। গ্রামের আরেক প্রান্তে থাকতো রঘু নামের এক যুবক। সে সারাদিন শুধু সাইকেল চালিয়ে সময় কাটাতো, কোনো কাজ করতে চাইতো না। সবাই তাকে অলস বলে ডাকতো। এরপর জমিদার সাহেব একদিন ঘোষণা করলেন, যে আমাকে সত্যই ভালো কাজ করে দেখাতে পারবে তাকে আমি পুরস্কার দেব। এরপর সব গ্রামের লোক ভাবতে লাগলেন যে কি এমন ভালো কাজ করা যায় যাতে জমিদার আমাদের পুরস্কার দেয়। এরপর সন্ধ্যা গড়িয়ে এলো। ঠিক বুড়িমা তখন রান্না করছিল। ঠিক এমন সময় তার দরজায় খটখট করে নড়া দিচ্ছিল। ঠাকুমা, 2 দিন ধরে কিছু খাইনি, কিছু খেতে দিবে? বুড়িমা চুপ করে ভাবতে লাগলেন যে আজকে তো আমার এটি শেষ চালের দানা। তাও সে হেসে হেসে বললেন, ভিতরে আসো, দুইজনে ভাগ করে খাবো। এরপর তারা দুজনে ভাগ করে মহা আনন্দে খেতে লাগলেন। জমিদার পুরস্কার দেবে, কিছু করবি না? ভালো কাজ করে পেট ভরে না। এরপর সেই শান্তিপুর গ্রামে হঠাৎ করে ঝড় বৃষ্টি হতে শুরু করলো। নদীর বাঁধ ভেঙে গিয়ে নদীর জল গ্রামের ভিতর ঢুকতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও! প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে জমিদারের বাড়িতেও জল ঢুকে গেল। তখনই রঘু নামের অলস ছেলেটি তাদের বাড়ির জানলার ধারে জমিদারের বাড়ির সব কাণ্ডকীর্তি দেখছিল। এ কি, জমিদারের বাড়িতে তো পুরো জল ঢুকে গিয়েছে। জমিদার হয়তো খুবই বিপদে আছে, আমাকে তাকে বাঁচাতেই হবে। রঘু দৌড়ে দৌড়ে সেই বৃষ্টির মধ্যে জমিদারের বাড়িতে চলে যায় জমিদারকে বাঁচানোর জন্য, এবং অবশেষে জমিদারকে বাঁচিয়ে ফেলে। প্রবল বেগে আসা ঝড়টি শান্তিপুর গ্রামটিকে তছ নছ করে দিয়ে চলে যায়। রঘু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এই উপকার তোমার কোনোদিন শোধ করতে পারবো না। না না জমিদার সাহেব, এটা আমার কর্তব্য ছিল। আজ আমি বুঝেছি, ভালো কাজ মানে টাকা নয়, বরং মন। না না জমিদার সাহেব, আমার পুরস্কার চাই না, আমার কাজ চাই। ঠিক আছে, আমি তোমাকে কাজ দেব। আর হ্যাঁ, যাদের যাদের বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মরামতো করার জন্য আমি তোমাদের পয়সা দেব। কমলা দিদি মা কোথায়? গ্রামের সমস্ত মানুষ মিলে কমলা দিদিমাকে তার বাড়ি থেকে উদ্ধার করে। কমলা দিদিমা, সেদিন আপনার শেষ চালটুকু ভাগ করে ভালোই করেছেন। আর হে, আমি আপনার জন্য নতুন একটা ভালো ঘর বানানোর জন্য দায়িত্ব নিলাম। তোমাদেরকেও বলতেছি, যে নিজের শেষটুকু দিয়ে অন্যকে বাঁচায় তার জীবন কখনো ফাঁকা থাকে না।